হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো অনেক দিন পর আবারও ভাবলাম আজকে রিকোয়েস্ট ব্লগটা করা যাক। তো তারও আগে আমি একটু মেকআপ করে নেবো, কারণ আমি কয়েকদিন ধরে বেশ অসুস্থ ছিলাম আর টোটালি আমার জল ঘাঁটা বা বন্ধ। তো স্নানের টাইম একটা টাইমই আমি হাত মুখ ধোয়া ব্রাশ করা সবটা একটা টাইমেই করছি। তো সেই কারণে জলে হাত দেওয়াটা টোটাল বলতে গেলে বন্ধই আছে। তো এখন যে ফেস ওয়াশ করে মেকআপ করে বসবো সেই অবস্থা নেই। তো চোখ মুখ দেখলেই বুঝতে পারবে। তো আমি কি করলাম, এই লিপস্টিকটাকে নিয়ে চলে এসেছি। লিপস্টিকটা দিয়ে একটু মেকআপটা সেরে নেবো, সেরে তোমাদের রিকোয়েস্ট ব্লগ দেবো। তো রিকোয়েস্টটা কী ছিল, যেহেতু রিকোয়েস্টটা ছিল কিছু মাস আগে, মানে 2 মাস মতো আগে। আমি সেই যে কমেন্টটা সেটা এখন খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলে আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেবো। তো সেখানে ছিল চুলে তেল মেখে এই রকম চিরুন দিয়ে মাথাটাকে ভালো করে আঁচড়ে দেখাতে। দাঁড়াও, দেখো সামান্য লিপস্টিক কি সুন্দর পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো আমার মেকআপ ডান। চুল তো কয়েকদিন ধরে শ্যাম্পু করতে পারিনি, প্রায় 15 দিনের ওপরে চুলে শ্যাম্পু করিনি। চুল ভীষণই অয়েলি হয়ে গেছে। তো এই অবস্থায় আমি মাথা খুবই ভারী হয়ে গিয়েছিল, মানে চুল উস্কো খুস্কো হলে যা হয়। তো তখন একটু তেল দিয়েছিলাম ওই ঠান্ডা লাগা অবস্থাতে, না হলে মাথা নিয়ে জাস্ট থাকতে পারছিলাম না। তো সেই কারণে চুলটা ভীষণ অয়েলি হয়ে আছে, পুরো চুল দেখলেই বুঝতে পারবে। এই যা আমার চিরুনটাই পড়ে গেল। পুরো চুল দেখলেই বুঝতে পারবে যে অয়েলে পুরো ভরা চুলে। তো সেই কারণে ভাবলাম তোমাদের রিকোয়েস্ট ব্লগটা ফাইনালি দেওয়া যাক। তো চলো, আগে আমি এমনি চিরুন দিয়ে চুলটাকে ভালো করে আঁচড়ে নেব, আর তারপর ঘন চিরুন দিয়ে আঁচড়াবো। তো ফাইনালি আমি বড় চিরুন দিয়ে ভালো করে আগে চুলটাকে আঁচড়ে নিয়ে এবার বসে গিয়েছি ছোট চিরুন দিয়ে আঁচড়াতে, মানে মেন রিকোয়েস্টে চলে এসেছি। আর এই চিরুনের একটা স্টোরি আছে, এই চিরুনটা কেনার পেছনে একটা স্টোরি আছে। তো সেটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করব। দেখো, হাতে চিরুন নিচ্ছি আর ফটাফট পড়ে যাচ্ছে, এর আগেও একবার পড়ে গিয়েছিল। আর এই চিরুনটা কিনেছিলাম প্রায় 2 বছরের ওপরে হয়ে গেছে। তো তখন কিনেছিলাম, একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম আমি। তো সেখানটায় কিছু গেস্ট ছিল, তাদের মাথায় না উকুন ছিল। তো আমার সেটা খেয়াল পড়েছে। আর তার সঙ্গে উকুনকে অন্য কেউ, মানে তোমরা অনেকে অনেক ভাষায় চেনো, আমি ওটাকে উকুন চিনি। আর ওর ছোটোটাকে, মানে ওর যে বাচ্চাগুলো হয় তাদের নিকি চিনি, যেগুলো ছোট ছোট পোকা নয়, ঠিক ডিমের মতো চুলের মধ্যে আটকে থাকে। তো আমি দেখেছিলাম অনেকের মাথায় উকুন এবং নিকি ভর্তি। তো সেটা দেখে আমি প্রচণ্ডভাবে ভয় পেয়ে গিয়েছিলাম।
আর বিশেষ ভয় পাওয়ার একটা কারণ হচ্ছে আমার যেহেতু চুলটা লম্বা, সেই কারণে যদি উকুন কিংবা নিকি কোনোটাই যদি এসে, মানে নিকি থাকলে তো বাচ্চা দিয়ে দেবে, আর উকুন এসে প্রথমে বাচ্চা দেবে, বাচ্চা দেওয়ার পর নিকি হবে, নিকির থেকে পুরো মাথা মানে ভরে যাবে। তো সেই একটা ভয় ছিল যে যদি উকুন হয়ে যায় মাথায়, তাহলে মানে চুল কাটতে হবে, ছোটো করে দিতে হবে। তো অনেক কিছু মানে ভয় পেয়ে গিয়েছিলাম। আর তখন আমার বরই বলেছিল যে এইরকম একটা ছোট্ট চিরুন আছে, যার থেকে তুমি উকুন নিকি এগুলো সব বার করা যায়। তো এই চিরুনটা তার পরের দিন, মানে যেদিনকে অনুষ্ঠান ছিল তার পরের দিন সন্ধ্যাবেলা আবার বেরিয়ে চিরুনটাকে কিনে এনেছিলাম। তো তারপর আমি মাথা ভালো করে আঁচড়ে দেখেছিলাম, তো না, আমার মাথায় আসেনি উকুন কিংবা নিকি। এর একটা বিশেষ কারণ হচ্ছে যে কিছু মাথা আছে যেগুলোকে গরম মাথা বলা হয়। না না না, গরম মাথা মানে যারা বেশি রেগে যায় এই রকম গরম মাথা নয়। আমিও রেগে যাই ঠিকই, কিন্তু গরম মাথা বলতে যাদের মাথার চামড়াটা অনেক গরম থাকে, তো সেই সব মাথায় না থাকে না। ঠান্ডা মাথায়, অয়েল যাদের মাথায় বেশি থাকে সেই সব মাথায় এইসব মানে যারা যত্ন করে না খুব একটা চুলের, ভিজে মাথা, এই সমস্ত জায়গায় ওরা ভালো থাকতে পছন্দ করে। যারা চুল ভালো করে শোকায় না তাদের মাথায় উকুন বেশি হয়। তো সেই সমস্ত কারণে আমার মাথায় থাকে না, কারণ এর কোনোটাই আমার মাথার মধ্যে নেই। আমার মাথা যথেষ্ট ভালো করে রোদে দাঁড়িয়েই চুল শোকাই। আর তোমরা দেখো যে আমি যথেষ্ট চুলকে পরিষ্কার রাখার চেষ্টা করি। ঠান্ডা লাগার কারণে হয়তো শ্যাম্পুটা করতে পারি না, কিন্তু চুলে যথেষ্ট পরিষ্কার করে রাখারই চেষ্টা করি। এখনও দেখতে পাচ্ছি 15 দিনের ওপরে শ্যাম্পু করিনি, কিন্তু চুল কিন্তু তেল দিয়েছি, তবুও চুল দেখলে মনে হবে না যে নোংরা, তবে একটু নোংরা হয়েছে, তবে উকুন হওয়ার মতো নয়। তো যাই হোক, সেই সমস্ত কারণে চিরুনটা কেনা হয়। পরে আমি উকুন বার করার জন্য আঁচড়াই, কিন্তু উকুন পাওয়া যায় না। তো তারপর থেকে আর চিরুনটা ব্যবহার হয়নি। এই তোমাদের রিকোয়েস্টের কারণেই আজকে অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি পেয়েছি। তো পাওয়ার পরে একটু শান্তিও পেলাম, কারণ রিকোয়েস্ট ফুলফিল করব বললে প্রথম রেকর্ডটা করেছিলাম, তারপরে চিরুনটা ভাবছি যে কোথায় আছে, একটুখানি আবার কাট করে আবার দ্বিতীয়বার রেকর্ড, মানে যেই রেকর্ডটা পাচ্ছ পুরোটাই দ্বিতীয়বারের রেকর্ড। কারণ চিরুনটা মাঝখান থেকে পাইনি, ভেবেছিলাম যে কোনো এক জায়গায় আছে, আমি পার্টিকুলার ভেবে নিয়েছিলাম এই জায়গায় আছে, পেয়ে যাব। কিন্তু প্রথম রেকর্ড করার পর মনে পড়লো পাবো কিনা আগে খুঁজে নিই, খুঁজতে গিয়ে অনেকটা সময় লেগে গিয়েছিলো। তো অনেক কিছু খোঁজার পর তারপর এটা পেয়েছি একটা ছোট্ট বক্সের মধ্যে। তো যাই হোক, পাওয়ার পরে খুব হ্যাপি হয়ে গিয়েছিলাম। আর এখন ফাইনালি তোমাদের সামনে ভিডিওটা। তো আমি আমার চুলটা আঁচড়াতে থাকি, আর তোমরা দেখতে থাকো তাহলে।
এই দেখো 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 চিরুন থেকে কত ময়লা বার হলো। তোমাদের যেমন কথা দিয়েছিলাম একেবারে ভিডিও না কেটে আমি তোমাদেরকে দেখাবো যে মাথা থেকে কতটি ময়লা বেরিয়েছে। তবে হ্যাঁ, চুল বেশি ছেড়েনি, চুল জাস্ট 3-4টে চুল ছিঁড়েছে, হয়তো সেগুলো আগে থেকেই ছিঁড়েছিল খোপা করে রাখার কারণে। আর ময়লাগুলো বার করে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। ময়লাগুলো ঠিক বালিশের তুলো যেমন হয় না, ওই রকম সফট কিন্তু ময়লাগুলো। তো অনেকটাই বেশ ময়লা বেরিয়েছে। আর এই চিরুন দিয়ে আঁচড়ে মাথাটা কিন্তু অনেক হালকা লাগছে। মাথার একেবারে ভেতরে এক একটা চুলকে আঁচড়াতে পেরেছি, সেটার জন্য মাথাটা অনেকটা হালকা লাগছে। এবার একটা খোপা করে নেবো, করে আমি একটু ঘুম দেব। কারণ তোমরা ভাবছো যে আমি তো বিনুনি করে ঘুমাই, তোমাদের অনেক ভিডিওতে বলেছি, কিন্তু এই গরমটা পড়লে না আর খোপা করেই ঘুমাই। বিনুনি করে ঘুমালে বিনুনিটা গলার মধ্যে কখনো এসে পড়ে থাকে, আর অনেক ঘাম হয় গলায়, আর কাশিটা আমার বেড়ে যায়, সেই কারণে খোপা করেই ঘুমাচ্ছি। তো লাগিয়ে দিলাম একটা ছোট্ট ক্লিপ। তাহলে ভিডিও কেমন লেগেছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর আমার পাশে থেকেও। আর তোমাদের রিকোয়েস্ট ব্লগ আবারও আনছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য আমাকে দাও বিদায়। সবাই খুব ভালো থেকো।